আজকে সকালে ঘুম থেকে উঠেই মনটা এত ভালো হয়ে গিয়েছে। আর আগে থেকেই মনটা অনেক বেশি ভালো ছিল, এটা অলরেডি বুঝতে পারছেন যে আমার গাছে করলা হয়েছে। আর আমি এত খুশি হয়েছি আমার মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আর গতকাল থেকেই মনটা অনেক বেশি ভালো, তার কারণ আমি একটু পরেই বলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুমি ফ্রম অ্যারাউন্ড বাই সুমি। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানালাম। তো আজকে আমি এত খুশি কেন সেটা বলছি। আজকে আমি আমার বাবার বাসায় যাচ্ছি, অনেক দিন পর যাচ্ছি। লাস্ট কবে গিয়েছি আমার মনে নাই। তো আমি সকাল সকাল ঘরের সমস্ত কাজ করে নাস্তা খেয়ে রেডি হয়ে বসে আছি, তখন সম্ভবত 1টা বাজে। তো যেহেতু আমার দুপুরে গিয়ে ওইখানে লাঞ্চ করার কথা ছিল, তাই আমি আর দুপুরে রান্না করিনি। কিন্তু এখানে আমার হাজব্যান্ড আসতে অনেক বেশি দেরি করে, অনেক সময় আমি ওয়েট করার পর অ্যাট লাস্ট 3টার সময় বের হই। তো বাসার বাইরে বের হয়ে দেখি অনেক বেশি রোদ আর খুব ভালোই গরম ছিল। তো আজকে অনেক দিন পর যেহেতু যাচ্ছি, আমি তো অনেক বেশি খুশি। তো রাস্তায় আমি অটোতে উঠে পড়লাম, আমি বাস স্ট্যান্ডে যাব। আর আমি দেখাচ্ছিলাম যে গাজীপুর কত সুন্দর এরিয়া, এখানে অনেক কিছু আছে। তো ওইভাবে আসলে ভিডিওটা করতে পারিনি। কথা বলতে বলতে আমি অনেকটা চলে এসেছি। আর এই প্রথম আমি ফ্লাইওভারে উঠে যাচ্ছি, মানে এই রাস্তা হওয়ার পর আমি এখন পর্যন্ত বের হই নাই। তাহলে বুঝুন আমি কতদিন পর বাসা থেকে বের হয়েছি। রাস্তা ভালোই লাগছিল, আবার অনেক কিছু ভোগান্তিও ছিল। মানে মনে হচ্ছিল যে আগের আহ, আহ, যাওয়া আসার যে ব্যাপারটা ছিল ওটাই অনেক বেশি ইজি ছিল। যাই হোক, কথা বলতে বলতেই আমি নেমে পড়েছি, আবার রিকশায় উঠলাম। এখন আমি আমার বাবার বাসার দিকে মানে রওনা করলাম। তো এই রাস্তাগুলো আসলে অনেক পরিচিত, ছোটোবেলার অনেক স্মৃতি, যেহেতু আমি এখানেই বড় হয়েছি, এখানেই আমার পড়াশোনা হয়েছে। তো এখানে অনেক আড্ডা দিতাম ফ্রেন্ডদের সাথে, ঘোরাফেরার, ইভেন রিক্সা দিয়েও প্রচুর ঘুরতাম। তো এগুলো দেখে আসলে আমি একদম নস্টালজিক হয়ে গিয়েছিলাম। এখানে আমার অনেক ফ্রেন্ডদের বাসা ছিল, এই যে এখানে বসে বসে প্রচুর আড্ডা দেওয়া হতো একটা সময়। মানে এত স্মৃতি যেটা বলে শেষ করা যাবে না। তো কথা বলতে বলতে আমি কোয়ার্টারে ঢুকে পড়েছি। আর মানে অনেক দিন পর ঢোকার যেহেতু আমি প্রবেশ করলাম, তো আসলে আনন্দটা অনেক বেশি। তো কোয়ার্টারে ঢুকেই আগে আব্বুর বাগানটা দেখে নিলাম। আর এখানে আমাদের কোয়ার্টারে সরকারিভাবে রিপেয়ারিং করছে, তো এই জন্য কোয়ার্টারটা অনেক বেশি এলোমেলো ছিল। বাসায় ঢুকে আমি একদম ফ্যানের নিচে বসে পড়েছি, এত গরম। পৌঁছাতে পৌঁছাতে প্রায় 5টা বেজে যায়। তারপর তো খেতে বসলাম, যেহেতু আমি দুপুরে কিছুই খাইনি। আর এত মজাদার মজাদার খাবার ছিল, টাকি মাছের ভর্তা, চাপা শুটকির ভর্তা, ছোট মাছের চচ্চড়ি, কচুলতি, আরও অনেক কিছু ছিল। তো আমি পেট ভরে ভাত খেয়েছি। আর অনেক দিন পর কিন্তু আজকে একটা ব্লগ ভিডিও বানালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি, দেন সন্ধ্যার সময় ভাবলাম যে ছোটোখাটো একটা নাস্তা বানাই। তো আমার হাজব্যান্ড যেহেতু মুড়ি খুব বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে আজকে মুড়ি মাখাটা একটু অন্য টাইপের করে বানিয়ে ফেলি। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা করতে যা যা লাগবে, প্রথমেই আমি এখানে 3টে আলু নিয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে খুব ভালোভাবে ছিলে কেটে নিতে হবে। এই মুড়ি মাখাটা সত্যি অনেক বেশি মজা লাগে। যখন বাসায় দেখা যায় যে তেমন কিছুই থাকে না বা চানাচুর থাকে না, তখন আমি এইভাবে মুড়িটা মানে বাসায় মেখে দিই। তো আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে। তো আমি আলুগুলো ছিলে এখন কিউব কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ শেপ অনুযায়ী কেটে নিতে পারেন, এটা কোনো বিষয়ই না। তো আলুগুলো কাটতে কাটতে দেখতে পাচ্ছেন আমি এত তাড়াহুড়ো করছিলাম যে আমার হাত কেটে গিয়েছিল। তো যাই হোক, আলুগুলো কাটা শেষ হয়েছে, আমি ভালোভাবে ধুয়ে আর রান্নাঘরে গিয়ে দেখি খুব সুন্দর একটা প্যান, খুবই সুইট ছোট্ট একটা প্যান। তো এইখানে আমি আলুগুলো এখন ফ্রাই করে নিব। তো তেল গরম হওয়ার পর আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আরও অনেক বেশি আলু দিতে পারেন, মানে আপনাদের যে মুড়ির পরিমাণ অনুযায়ী। তো আমি এখানে সামান্য একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন, কারণ হলুদের তো কোনো
ফ্লেভার নেই, শুধুমাত্র কালারের জন্য ইউজ করা হয়। তো এখানে আলুগুলো ফ্রাই হতে হতে আর যেই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি প্রস্তুত করে নিচ্ছি। তো এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আমি কেটে ফেলেছি আর আলুগুলোও ফ্রাই হয়ে গিয়েছে। দেন এখন হচ্ছে সেই মুড়ি মাখার সময়। তো এখানে আমি একটা বড় একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ, পেঁয়াজগুলো খুব ভালোভাবে মেখে নিব সামান্য একটু লবণ দিয়ে। যেহেতু আমি আলু ভাজাতে লবণ দিয়েছি, তো ওই বিষয়টা মাথায় রাখতে হবে, এখানে লবণের পরিমাণ একটু কমই দিতে হবে। তো মাখার পর এখানে আমি মুড়ি দিয়ে দিচ্ছি। আর মুড়িটা এমনভাবে মাখতে হবে যাতে কোনো কিছুই না ভেঙে যায়, মানে যেহেতু আমি এখানে আলু ইউজ করব, তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। এখন মুড়িটা মাখানোর পর আমি উপর থেকে চানাচুর দিয়ে দিচ্ছি। চানাচুর বাসায় খুবই অল্প ছিল, যতটুকু ছিল ততটুকুই দিয়েছি। আর এখন আমি আলু কুচিগুলোও দিয়ে দিচ্ছি। খুবই আলতোভাবে নাড়তে হবে, কারণ আলুগুলো যাতে ভেঙে না যায়। দেন আমি টমেটো কুচি দিয়েছি। বাসায় যদি ধনিয়া পাতা, শসা থাকে সেটাও দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি মজাদার হবে, কিন্তু আমাদের বাসায় ছিল না তাই আমি আর দিইনি। সর্বশেষ আমি একটু লেবুর রস দিয়ে দিলাম, আর এটা এত বেশি মজাদার ছিল, অলরেডি এত সুন্দর স্মেল আসছিল। তো অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, আর রেসিপিটা কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন আমি মুড়িটা নিয়ে গেলাম সবার মাঝে, তারা মুড়ি খাচ্ছিল আর আমি এখানে মুড়ি খেতে খেতে চা তো অবশ্যই লাগবে। সো আমি চা বানাতে গেলাম, সে আমার হাতের স্পেশাল চা, না হলে কি সন্ধ্যা জমে। তো এখানে চাটাও বানানো হয়ে গিয়েছে। অ্যান্ড দেন চা বানানো শেষ, আর চাটাও এত বেশি মজা হয়েছিল। আর আমি বিশ্বাস করেন বাপের বাড়ি আসার পর থেকে একটার পর একটা খাওয়া শুধু খেয়ে যাচ্ছি। যতটুকু ওজন কম ছিল সেটাও মনে হয় আবার বেড়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক গাল পান মুখে দিয়ে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।